বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিন্নাতুন নাহার প্রধান। বিশ্ব বাংলা 24-এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। ট্রাম্প দম্পতির সুস্থতা কামনা করে প্রধানমন্ত্রীর চিঠি, যুক্তরাষ্ট্রের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা। নূরসহ 6 জনকে গ্রেপ্তার চেয়ে আবেদন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থীর। আসামিরা গ্রেপ্তার না হলে মঙ্গলবার তদন্ত প্রভাবিত হবার সম্ভাবনার দাবি। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে প্রস্তুত চীন, জানালেন শি জিনপিং। দুদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের 45তম বার্ষিকী উপলক্ষে অভিনন্দন বার্তা বিনিময়। এবছরই অনুমোদন পেতে পারে অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন। ব্রিটেন সরকারের পক্ষ থেকে 100 মিলিয়ন ডোজ ভ্যাকসিন তৈরির অর্ডার। আজারবাইজানের দ্বিতীয় বৃহত্তম শহরে আর্মেনিয়ার হামলা, সংঘাত বৃহৎ আকারে ছড়িয়ে পড়ার ঝুঁকি। দিল্লিতে হামলা পরিকল্পনায় 4 যুবক গ্রেফতার, অত্যাধুনিক পিস্তল এবং 120 রাউন্ড গুলি উদ্ধার। পুলিশি হেনস্থার শিকার হলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, পরনে থাকা কুর্তা ধরে টানার ছবি ভাইরাল। মাশরাফিকে ছাড়াই 3 দলের ওয়ানডে সিরিজ, সোমবার 3 দলের খেলোয়াড় তালিকা প্রকাশ। এবং অপ্রতিরোধ্য গতিতে ছুটছেন জোকোভিচ, ফরাসি ওপেনের 4র্থ রাউন্ডে বিশ্বের 1 নম্বর টেনিস তারকা। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। করোনা ভাইরাসে আক্রান্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দ্রুত সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে লেখা এক চিঠিতে প্রধানমন্ত্রী তাদের সুস্থতা কামনা করেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন। চিঠিতে শেখ হাসিনা বলেন, দুর্ভাগ্যজনকভাবে আপনি কোভিড-19 আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন শুনে দুঃখ পেয়েছি। ট্রাম্প ও তার স্ত্রীর সুস্থতা কামনা করে তিনি বলেন, আশা করি আপনি ও মেলানিয়া ট্রাম্প খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন। কোভিড-19 থেকে সুস্থ হয়ে শীঘ্রই কাজ শুরু করবেন। এই মহামারী এবং এর কারণে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবেলায় আগামী দিনগুলোতে নেতৃত্ব দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। প্রধানমন্ত্রী বলেন, আপনি এমন এক সময় কোভিড-19 ভাইরাসে সংক্রমিত হলেন যখন আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে এর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। করোনা ভাইরাস থেকে যুক্তরাষ্ট্রের মানুষের জীবন বাঁচাতে এবং এর ক্ষতি মোকাবেলায় নেওয়া উদ্যোগগুলোর পাশাপাশি ট্রাম্পের নেতৃত্ব ও দৃঢ় আত্মবিশ্বাসের প্রশংসার পাশাপাশি চিঠিতে যুক্তরাষ্ট্রের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নূর সহ 6 জনের বিরুদ্ধে লালবাগ থানায় দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তারের নির্দেশনা চেয়ে আদালতে আবেদন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী। রবিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তারের আদালতে এই আবেদন করেন তিনি। বিচারক শুনানি শেষে নথি পর্যালোচনা করে পরে আদেশ দেবেন বলে জানান। বাদী জানান, পুলিশ অজ্ঞাত কারণে এখনো এরকম একটি মামলা আসামিদের গ্রেপ্তার না করার ফলে বাদী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। আসামিরা গ্রেপ্তার না হলে মামলার তদন্ত প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বাদী ন্যায় বিচার থেকে বঞ্চিত হতে পারেন। তিনি আরও বলেন, বাদী আসামিদের বিরুদ্ধে পৃথক 3টি মামলা দায়ের করলেও আসামিদের গ্রেপ্তার না করে আইনশৃঙ্খলা বাহিনী উদাসীনতার পরিচয় দিয়ে যাচ্ছে। গত 20 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী লালবাগ থানায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে প্রধান আসামি করে 6 জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। চীন বাংলাদেশ কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে দুই দেশের কৌশলকে আরও সুসংহত এবং যৌথভাবে বেল্ট অ্যান্ড রোডের নির্মাণে এগিয়ে নিতে বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদকে সাথে নিয়ে যৌথভাবে কাজ করার জন্য প্রস্তুত থাকার কথা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দুদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের 45তম বার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি হামিদের সাথে অভিনন্দন বার্তা বিনিময়ে শি এই মন্তব্য করেন। শি জিনপিং বলেন, চীন বাংলাদেশের বন্ধুত্বের দীর্ঘ ইতিহাস রয়েছে এবং সময়ের সাথে সাথে তা আরও দৃঢ় হয়েছে। তিনি বলেন, 45 বছর আগে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে দুদেশে সর্বদা একে অপরকে সম্মান জানিয়ে এসেছে। পারস্পরিক রাজনৈতিক বিশ্বাসকে বাড়িয়ে তুলেছে এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করেছে, যা দুই দেশের জন্যই সুস্পষ্ট সুবিধা বয়ে এনেছে। কোভিড-19
প্রাদুর্ভাবের পর চীন এবং বাংলাদেশ উভয়ই নানা সংকটের মুখোমুখি হলেও মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে একে অপরকে সহায়তা করেছে এবং দ্বিপাক্ষিক বন্ধুত্বের নতুন অধ্যায় রচিত হয়েছে বলেন চীনা প্রেসিডেন্ট। রাষ্ট্রপতি আব্দুল হামিদ তার বার্তায় বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক দ্রুত বিকাশ লাভ করেছে এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রয়েছে, যার প্রতি বাংলাদেশ বেশ গুরুত্ব দেয়। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের অগ্রগতিতে চীনের অব্যাহত সহায়তার প্রশংসা করে ভবিষ্যতে দুদেশের মধ্যে ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। করোনা ভাইরাসের কারণে বিশ্বজুড়েই এক ভয়াবহ সংকট তৈরি হয়েছে। এখনো পর্যন্ত এই ভাইরাসের নির্দিষ্ট কোনো ওষুধ বা ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি। করোনা থেকে বাঁচতে একমাত্র ভরসা এখন ভ্যাকসিন। বিশ্বের অনেক দেশেই করোনার ভ্যাকসিন তৈরির কাজ চলছে, তবে বেশ কিছু ভ্যাকসিন ইতোমধ্যেই মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে। যে কয়টি ভ্যাকসিনের কাজ এখন পর্যন্ত এগিয়ে আছে তার মধ্যে অন্যতম অক্সফোর্ডের ভ্যাকসিন। মাঝে ভ্যাকসিনটির ট্রায়াল নিয়ে সংশয় দেখা দিলেও তা কেটে গেছে, আর তাই চলতি বছরই ভ্যাকসিনটির অনুমোদনের কথা ভাবা হচ্ছে। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার উদ্যোগে যৌথভাবে করোনার ভ্যাকসিন তৈরি হচ্ছে। যুক্তরাজ্যের গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এবছরের শেষের দিকেই হয়তো অক্সফোর্ডের ভ্যাকসিনের অনুমোদন দেবে দেশটির স্বাস্থ্য দপ্তর। ব্রিটিশ সরকারের বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, চলতি বছরের মধ্যেই সম্ভবত এসে যাবে করোনার এই সম্ভাব্য ভ্যাকসিন। 6 মাস অথবা তারও আগে ভ্যাকসিন চলে আসতে পারে বলে আশা প্রকাশ করছে একটি সূত্র। বর্তমানে এই ভ্যাকসিনের 3য় ধাপের ট্রায়াল চলছে। যুক্তরাজ্যের ভ্যাকসিন সংক্রান্ত জয়েন্ট কমিটি একটি বিশেষ প্রোটোকলের উন্নয়ন করেছে। এতে বলা হয়েছে, যে কোনো অনুমোদিত ভ্যাকসিন প্রথমেই 65 বছরের বেশি বয়সীদের দেওয়া হবে। এছাড়া যাদের অন্য কোনো রোগ রয়েছে বা উচ্চ ঝুঁকিতে রয়েছেন তাদের দেওয়া হবে। তারপর থাকবেন 50 ঊর্ধ্বরা। সবার শেষে তরুণ তরুণীদের দেওয়া হবে এই ভ্যাকসিন। ব্রিটেন সরকারের পক্ষ থেকে 100 মিলিয়ন ডোজ করোনা ভ্যাকসিন তৈরির অর্ডার দেওয়া হয়েছে। আনুষ্ঠানিকভাবে এই সাফল্য প্রমাণিত হওয়ার আগেই হয়তো ভ্যাকসিন তৈরির কাজ শুরু হয়ে যাবে, কারণ বিজ্ঞানীরা এই বিষয়ে নিশ্চিত যে অন্তত 50% সংক্রমণ কমাতে সক্ষম হবে এই ভ্যাকসিন। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। আপনি কি হোম কেয়ারের কথা ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 7187757852। গোল্ডেন হোম কেয়ার থেকে যে মেয়ে দিয়েছে, ও খুবই ভালো যত্ন নেয় আমার। হেলথ হোম কেয়ার এজেন্সি BCA, HHA ও CDPAP দিয়ে বিশ্বস্ততার সাথে আপনাদের সেবা করে আসছে। আপনজনদেরকে সেবা দিয়ে অর্থ উপার্জন করুন। বাংলা 24 আমাদের নিউ ইয়র্কে, এবং আমি আশা করব ওনারা আমাদের গঠনমূলক চিন্তা ভাবনা, আমাদের বর্তমান পরিস্থিতি সবকিছু অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরবেন। আমরা ওদের শুভকামনা করছি। আমরা সবাই মিলে চাচ্ছি যে এই টিভিটা আরো এগিয়ে যাক। ওরা নতুন শুরু করেছে, আসেন ওদের সবাইকে আমরা একটা উৎসাহ দিই। ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামে দেখা হচ্ছে বিশ্ব বাংলা 24। বিশ্ব বাংলার সার্বাঙ্গীন উন্নতি আমি কামনা করি। ধীরে ধীরে এটা একটি বড় টেলিভিশন চ্যানেলে রূপায়িত হবে, এটাই আশা করছি। ধন্যবাদ আমাদের এই নতুন টেলিভিশন চ্যানেলের কর্তৃপক্ষকে। প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য। আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে। বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 372372 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে। ইমেইল nextdreamllc@gmail.com। ফিরে এলাম বিরতির পর। বিতর্কিত নাগোর্নো কারাবাখ অঞ্চলের কর্তৃত্ব নিয়ে ইউরোপের দেশ আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা চলছেই। আজারবাইজানের দ্বিতীয় বৃহত্তম শহর গানজায় হামলা চালিয়েছে আর্মেনিয়া বাহিনী।
নাগোর্নো কারাবাখের স্বঘোষিত বিচ্ছিন্নতাবাদী সরকার বলছে আঞ্চলিক রাজধানী স্টেপ্যানকার্টে আজেরি বাহিনীর গোলাবর্ষণের পর তারা আজারবাইজানের গাঞ্জা শহরে সামরিক বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে আর্মেনিয়া সেনা গাঞ্জায় গোলাবর্ষণ করেছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় এই শহর নাগোর্নো কারাবাখের উত্তর সীমানায় অবস্থিত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জাকারি হাসানোভ পরে বলেন, এটা স্পষ্টই উস্কানিমূলক পদক্ষেপ এবং এর ফলে সংঘাত বৃহৎ আকারে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। তবে গাঞ্জায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা আনুষ্ঠানিকভাবে জানায়নি আজারবাইজান। যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য রাশিয়া, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীদের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে বলে চলতি সপ্তাহের শুরুতে জানিয়েছে আর্মেনিয়া। কিন্তু এরপর শুক্রবার রাত থেকেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ আবার শুরু হয়। এক সপ্তাহ আগে শুরু হওয়া এই সংঘাত লড়াইয়ে এ পর্যন্ত 2 শতাধিক মানুষের প্রাণহানির কথা জানা গেছে। তবে এই সংখ্যাটা আরও অনেক বেশি বলেই ধারণা। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছে। আবারও ভারতের রাজধানী দিল্লিতে হামলার পরিকল্পনা হয়েছে। এই ঘটনায় দিল্লি থেকে 4 কাশ্মীরি যুবককে গ্রেপ্তার করেছে সেখানকার পুলিশের স্পেশাল সেল। পুলিশের অভিযোগ, এই 4 যুবক রাজধানী দিল্লিতে জঙ্গি হামলার পরিকল্পনা করছিল। এক বিবৃতিতে জানানো হয়েছে, সেন্ট্রাল দিল্লির আইটিও এলাকা থেকে ওই 4 যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে 4টি অত্যাধুনিক পিস্তল এবং 120 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়াদের মধ্যে একজন হলো আলতাফ আহমদ দার, তিনি পুলওয়ামার বাসিন্দা। বাকি 3 জন হলেন মোশতাক আহমদ গনি, ইশফাক মাজিদ কোকা এবং আকিব সাফি। এরা সবাই শোপিয়ানের বাসিন্দা। পুলিশ জানিয়েছে ইশফাক মাজিদ কোকা জঙ্গি বুরহান কোকার বড় ভাই। এই বুরহান কোকা ছিল জম্মু ও কাশ্মীরে আল কায়দা জঙ্গি গোষ্ঠীর শাখা আনসার গজওয়াত উল হিন্দের প্রাক্তন প্রধান। চলতি বছরের এপ্রিলে ভারতীয় সেনাবাহিনীর হাতে নিহত হয় বুরহান। পুলিশ কমিশনার প্রমোদ সিং কুশবা জানিয়েছেন, নির্দিষ্ট খবর পেয়েই তাদেরকে ধরতে ফাঁদ পাতে পুলিশ, আর তাতেই কাজ হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে 4 কাশ্মীরি যুবককে। ডিসিপি জানিয়েছে, ওই 4 জন তাদের হেড কমান্ডারদের নির্দেশে 27 সেপ্টেম্বর দিল্লি এসে পাহাড়গং এলাকায় ঘাঁটি গেড়েছিল। সেখানে বসেই তারা নানা অস্ত্র ও গোলাবারুদ মজুত করেছিল বলে জানিয়েছে পুলিশ। ওই যুবকদের বিরুদ্ধে অভিযোগ, রাজধানী দিল্লির বুকে বড়সড় নাশকতার ছক কষছিল তারা। এবারই প্রথম নয়, এর আগেও বহুবার রাজধানী দিল্লি সহ বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনা করা হয়েছে। উত্তরপ্রদেশের হাথরাসে নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারানো তরুণীর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে পুলিশি হেনস্থার মুখে পড়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। একজন পুলিশ সদস্য তার পরনে থাকা কুর্তা ধরে টানছেন, এমন ছবি ধরা পড়েছে সাংবাদিকদের ক্যামেরায়। কংগ্রেসের দাবি অনুযায়ী প্রিয়াঙ্কাকে হেনস্থাকারী ওই পুলিশ সদস্য পুরুষ ছিলেন। এমন ঘটনার দায়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পদত্যাগ দাবি করেছেন দলটি। বিষয়টি নিয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি। বৃহস্পতিবার হাথরাসে যাওয়ার চেষ্টা করলে প্রিয়াঙ্কা, রাহুল গান্ধী সহ কংগ্রেস নেতাকর্মীদের আটকে দিয়েছিল পুলিশ। সেই সময় রাহুল প্রিয়াঙ্কার বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছিল। শনিবার আবারও ভুক্তভোগী তরুণীর পরিবারের সঙ্গে দেখা করতে হাথরাসের উদ্দেশ্যে রওনা দেন প্রিয়াঙ্কা। এদিনও আগেভাগেই তৈরি ছিল ইউপি পুলিশ। কংগ্রেসের প্রতিনিধি দলকে আটকানোর জন্য দিল্লি উত্তরপ্রদেশ সীমান্তে দিল্লি নয়ডা ফ্লাইওভারটিকে এক প্রকার দুর্গে পরিণত করে উত্তরপ্রদেশ পুলিশ। মোতায়েন করা হয় অসংখ্য নিরাপত্তা কর্মী। সীমান্তের কাছে পৌঁছাতেই রাহুল প্রিয়াঙ্কাদের আটকে দেওয়া হয়। সে সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন কংগ্রেস নেতাকর্মীরা। তাদের ওপরও পুলিশ লাঠিচার্জ করেছে বলেও অভিযোগ দলটির। এরই মধ্যে ক্যামেরায় ধরা পড়া একটি ছবিতে দেখা যায় এক পুলিশ সদস্য কাঁধের কাছে প্রিয়াঙ্কার পোশাক ধরে টানছেন। এ নিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছেন ভারতের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল কংগ্রেস। এবার খেলার খবর। করোনার মধ্যে জাতীয় পুলের ও এইচপির ক্রিকেটারদের নিয়ে যে একটি ওয়ানডে সিরিজ হতে যাচ্ছে, সেখানে থাকছে নাম মাশরাফি বিন মুর্তজা। বিসিবির এক সূত্র নিশ্চিত করেছে যে আগামী 11 অক্টোবর থেকে জাতীয় দল ও এইচপির ক্রিকেটারদের নিয়ে একটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। সেখানে 3টি দল খেলবে। সোমবার ওই 3 দলের খেলোয়াড় তালিকাও ঘোষণা করা হবে বলে জানা গেছে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আজ বলেন, জাতীয় দলের ক্রিকেটাররা যে গত 2 দিন প্রথম 2 দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে, তার পরের ম্যাচটি হবে আগামী 5 ও 6 অক্টোবর। এরপর কদিন বিরতি দিয়ে 11 অক্টোবর থেকে শুরু হচ্ছে 3 দলকে নিয়ে একটি ওয়ানডে আসর।
তিন দলের সবাই এক এক দলের বিপক্ষে 2 বার করে খেলবে। সে কারণেই ডাবল লেগের আসরে রবিন লিগ 11 অক্টোবর শুরু হয়ে 13, 15, 17, 19 ও 21 অক্টোবর পর্যন্ত চলবে, আর 23 অক্টোবর ফাইনাল। আরও একবার আগ্রাসী পারফরমেন্সে নিজেকে মেলে ধরলেন নোভাক জোকোভিচ। দানিয়েল এলাহি গালানকে উড়িয়ে ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডে উঠেছেন বিশ্বের 1 নম্বর টেনিস খেলোয়াড়। প্যারিসের রোলা গারোয় কলম্বিয়ার গালানকে 6-0, 6-3, 6-2 গেমে হারান 17 বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকোভিচ। আসরে এখনও কোনো সেট হারেননি এই সার্বিয়ান তারকা। এই নিয়ে টানা 11 বার ফরাসি ওপেনের শেষ 16ই উঠলেন 33 বছর বয়সী জোকোভিচ। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে 15তম বাছাই রাশিয়ার কারেন কাচানোভের মুখোমুখি হবেন তিনি। চলতি বছর এখনও কোনো ম্যাচে হারেননি জোকোভিচ। 2016 সালে ফরাসি ওপেন জিতে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করা এই তারকা গত ইউএস ওপেনের শেষ 16 ম্যাচে দুর্ঘটনাক্রমে লাইন জাজকে বল দিয়ে আঘাত করে ডিসকোয়ালিফাইড হয়েছিলেন। তবে শেষ 16ই কঠিন লড়াইয়ের মুখে পড়তে পারেন জোকোভিচ। 2 বছর আগে প্যারিস মাস্টার্সের ফাইনালে তাকে হারিয়েছিলেন কাচানোভ। তৃতীয় রাউন্ডে চিলির ক্রিস্টিয়ান গারিনকে 6-2, 3-6, 6-4, 6-2 গেমে হারান তিনি। সংবাদ শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। ট্রাম্প দম্পতির সুস্থতা কামনা করে প্রধানমন্ত্রীর চিঠি, যুক্তরাষ্ট্রের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা। নূর সহ 6 জনকে গ্রেপ্তার চেয়ে আবেদন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থীর। আসামিরা গ্রেপ্তার না হলে মঙ্গলবার তদন্ত প্রভাবিত হবার সম্ভাবনার দাবি। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে প্রস্তুত চীন, জানালেন শি জিনপিং। 2 দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের 45তম বার্ষিকী উপলক্ষে অভিনন্দন বার্তা বিনিময়। এবছরই অনুমোদন পেতে পারে অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন। ব্রিটেন সরকারের পক্ষ থেকে 100 মিলিয়ন ডোজ ভ্যাকসিন তৈরির অর্ডার। আজারবাইজানের দ্বিতীয় বৃহত্তম শহরে আর্মেনিয়ার হামলা, সংঘাত বৃহৎ আকারে ছড়িয়ে পড়ার ঝুঁকি। দিল্লিতে হামলা পরিকল্পনায় 4 যুবক গ্রেফতার, অত্যাধুনিক পিস্তল এবং 120 রাউন্ড গুলি উদ্ধার। পুলিশি হেনস্থার শিকার হলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, পরনে থাকা কুর্তা ধরে টানার ছবি ভাইরাল। মাশরাফিকে ছাড়াই 3 দলের ওয়ানডে সিরিজ, সোমবার 3 দলের খেলোয়াড় তালিকা প্রকাশ। এবং অপ্রতিরোধ্য গতিতে ছুটছেন জোকোভিচ, ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডে বিশ্বের 1 নম্বর টেনিস তারকা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।